বিষ বিষের জ্বালায় আমি মরে যাই। পিতা! পিতা গো, কোথায় গেলে তুমি? একেবারে বাসর ঘরে এসে দেখো না, কিসে যেন জব শুরু করেছে। এই বিষের যন্ত্রণা যে সহ্য করতে পারি না। ও গো কোথায় আছো প্রাণের পিতা গো, তোমার লখায় যায় বুঝি যায়। আমারই কোমরে উঠিল গো বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। এই বেহুলা, একেবারে যাবো না গো। আর বুঝি তোমাদের সাথে সাক্ষাৎ হবে না? একবার এসে দেখো না গো, তোমার লকায় যে আর বাঁচতে পারছি না। এই বাসর ঘরে এই বিষের যন্ত্রণা আমি যে সহ্য করতে পারি না। আমার বক্ষ বিষের জ্বালায় আমি মরে যাই। ও গো কোথায় রইলে প্রাণের মাগো, তোমার লখায় যায় বুঝি যায়। আমার এই মস্তকে উঠিল গো বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। আমি কিছু ভালো দেখতে পাচ্ছি না, চারিদিকে যেন অন্ধকার ছেয়ে আসছে। একে ওই তো দেখতে পাই, পূর্ব দিকে যেন যমরাজ আমি হাত ছাড়ি দিয়ে ডাকে। আমি যে যেতে চাই না। মা! মা! পিতা! মা! এবার আমি বেহুলা সতীর নয়ন হতে কাল নিদ্রা হরণ করলাম। বাসর ঘর অন্ধকার কেন? আমি তো বাসর ঘরে প্রেমের বাতি জ্বালিয়েছিলাম, তবে অন্ধকার কেন হলো? ওগো, ওগো তুমি শুনছো? ও তুমি কোথায়? পালঙ্ক পরিত্যাগ করেছ? বুঝতে পেরেছি গো আমি।
আমি তোমার জন্য রন্ধন করেছি সত্যই, তোমাকে ভোজন করাতে পারিনি বলে আমার উপরে বুঝি অভিমান করেছ। দেখো, তুমি আমাকে যা সাজা দেবে দাও, শুধু একবার আমার ডাকে তুমি সাড়া দাও প্রভু, একবার আমার ডাকে সাড়া দাও। স্বামী, ও স্বামী, আমার ভীষণ ভয় করছে গন্ধ করে বাসর করে, অভিমান করে থেকো না তুমি, একবার একবার আমার ডাকে সাড়া দাও। দেবে না তো? বেশ, অপরাধ যখন করেছি আমি, এই বাসর করে প্রদীপ জ্বালিয়ে তোমার অভিমান আমি ভঙ্গ করব গো। কিন্তু প্রদীপ মস্তকের কাছে ছিল না। এই তো প্রদীপ রয়েছে, কিন্তু জ্বালাবো কি করে? আমার কাছে তো কোনো অগ্নি নেই, বাসর করে বাতি জ্বালাবো কি করে? মনে পড়েছে আমার কঙ্কনে কঙ্কনে ঘোষিত করে এই বাসর করে আমি অগ্নি প্রজ্বলিত করবো গো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও আরে নিভালো প্রেমের বাতি, ওই না নির্মল বাতাসে বাতি। ওই না তুইও মারো বাতি চলাই, বাতি নাহি চলে। এই বাসর ঘরে যদি তুমি চলে না ওঠো বাতি, ওই না সিঁদুরের দিব্যি রইল জলবাসর ঘরে। বাহ, সত্যি গো, আজ প্রমাণ করে দিলে তুমি। আমি বাসর করে তোমাকে ভোজন করতে পারিনি বলে আমার উপরে অভিমান করে তুমি আজ পালঙ্ক পরিত্যাগ করে মাটিতে ঘুমিয়ে আছো না। দেখো, তুমি আমাকে যা সাজা দেবে দাও, কিন্তু এইভাবে করে তুমি অভিমান করে থেকো না গো। শুনছো তুমি স্বামী, শুনছো তুমি আমার কথা? কি স্বামীর সর্বঙ্গ শীতল কেন হয়ে গেছে? স্বামীর স্বামীর সর্বঙ্গ নীলবর্ণ কেন হয়েছে? মুখ দিয়ে কেন লাল হয়ে যাচ্ছে? না, কি কাল লাগেনি কেন? কেন এই বাসর করে প্রবেশ করেছিস বল? কেন প্রবেশ করেছিস তুই বল? কি বললি? আমার সর্বনাশ করেছিস? কি সর্বনাশ করেছিস? আমার স্বামীকে নমস্কার করেছিস? না না, তোমার সর্বনাশ আমার হতে পারে না।
তুমি ছাড়া যে এই পৃথিবীতে কেউ আমার নেই গো। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমি যে মনে একা হয়ে গেছি গো। একেবারে কথা ওরে কালে নাগিনি, কোন অপরাধে করেছিলাম আমি তোর কাছে? কেন আমার এত বড় সর্বনাশ করলি তুই? ওই বিধবাসা জালি রে, কালিয়া ওই না বিনা দোষে অপরাধে আমার মারলি প্রাণ ক্ষতি রে। কি অপরাধে করেছিলাম আমি বল? আমি ছেড়ে দেবো না, আমি তোকে ছেড়ে দেবো না, আমি তোকে প্রাণ থেকে শেষ করবো, আমি তোকে না, আমি তোকে প্রাণ থেকে শেষ করলে যে আমি কোনোদিন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো না। তাই তোর চার আঙ্গুল বুঝছ আমি দিলাম। তুমি কথা বলো, একবার একবার বেহুলা বলো না, একবার বেহুলা। অবশেষে তুমি আমায় একা ফেলে চলে গেলে। একবার ভেবে দেখলে না, তোমাকে ছাড়া যে এই জীবন আমার অন্ধকার। আমি কি করে থাকবো? আমি কি ওই আমার হারিয়ে গেছে মনের মানুষ, কথা বলে না। কোথা গেলে পাবো তোমার আমি জানি না। কোথা গেলে পাবো তোমার আমি আমারি হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, কথা বলে না। কোথা গেলে পাবো তারে আমি জানি না। কোথা গেলে পাবো তোমার আমি
জীবন আমার যে অন্ধকার হয়ে গেছে। কে হবে আমার সুখ দুঃখের সাথে? কে দেবে অভাগিনী বেহুলাকে সান্ত্বনা? একবার বলে দাও স্বামী গো। কি স্বপ্ন দেখলাম আমি? আজ লখাই যেন বাসর ঘরে মা মা বলে ডাক দেই, ওই পালঙ্ক ছেড়ে যেন মাটি গড়াগড়ি দেয় না। আমি স্বামীর কাছে অনুমতি নিয়েছি, এই মুহূর্তে আমি যাব বাসর ঘরে লখাইয়ের কাছে। লখাই কি যেন বাসর ঘরে যেন কান্নার রোলের শব্দ শুনতে পাই। আমি একটি বারে বৌমাকে ডাকি না কেন? বলো স্বামী গো। বৌমা, বৌমা, কে 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 যেন ডাক দিচ্ছে গো বাইরে। বুঝি মা এসেছে গো। ওগো মা এসেছে, দেখো দাঁড়ে। আমি অভাগিনীকে কি জবাব দেব? বৌমা, আমি কি উত্তর দেব তাকে? একটি বারে তুমি দরজা খোসাও বৌমা। মা, বৌমা এসেছেন মা? হে, আজ তোমাদেরকে আমি নিতে এসেছি। আজ সুন্দর করে বরণের আলা নিয়ে এসেছি, তোমাদেরকে বরণ করে ওই রাজপ্রাসাদে নিয়ে যাবো বৌমা। মা, আমি খুলে দিচ্ছি দরজা গো। আমি বাসর ঘরের দরজা খুলে দিলাম। মা, ওরে, আজ পাগলের মতো কেঁদে যাচ্ছিস কেন বৌমা? বুঝতে পেরেছি, আজ বাবা মাকে ছেড়ে এসেছিস, তাই আজ এই বাসর ঘরে পাগলের মতো কেঁদে যাচ্ছি। না গো মা, না। জানেন মা, জানেন? বলো। একটি খাঁচার মধ্যে ছিল দুইটি পাখি। হ্যাঁ, একটি পাখি যেন হঠাৎ করে কোথায় উড়ে চলে যাচ্ছেন, আর একটি পাখি যেন হাহাকার করে চিৎকার করছে। কেউ নেই, তার ডাক শোনার মতো কেউ নেই। বৌমা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বৌমা। মা, আমি পারিনি মা রক্ষা করতে আপনার প্রতিশ্রুতি। কি? আমার স্বামীকে হ্যাঁ, ওই মনুষ্যর কালে লাগেনি দংশন করেছে। কি হলো রে তো? কি হলো? বারবার নিষেধ করেছিলাম আমার পুত্রকে আমি বিবাহ দেব না, শুনল না আমার কথা। ওগো ঈশ্বর, খোকারে একটি বারে মা বলে ডাক দে। তোর ছাড়া যে আর আমার আর কেউ নেই রে খোকা। মৃত্যুকালে তুই আমার মুখে অগ্নি দিতি কেন? একটি বারে মা বলে ডাক দে। একেবারে মা বলে ডাকি রে লখাই, আয় কোলে আয়।
ডাকতে ডাকতে ছুটে চলেছে সেই সাঁওতালি পর্বতের পথে। কোথায় কোথায় সনকা? তার সঙ্গে যে আমার কোনো সাক্ষাৎ হলো না। একে দেখছি এই বাসর ঘরের দরজা আমি যে স্বয়ং বন্ধ করে গিয়েছিলাম। কে খুলেছে বাসর ঘরের দরজা? বাসরের মাঝখান থেকে আমার বৌমার কণ্ঠস্বর শুনতে পাই আমার সনকার কণ্ঠস্বর। না না না, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমি প্রবেশ করব সেই বাসরে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় শিব শম্ভু। আমি কি দেখছি? আমার বৌমার চোখে জল, আমার সনকার চোখে জল। বৌমা, কি এমন হয়েছে যার ফলে তোমরা ক্রন্দন করছো? বলো না মা, বলো, কেন কেন তুমি কাঁদছো মা? সব কিছু শেষ হয়ে গেছে। সব কিছু শেষ হয়ে গেছে? তার অর্থ কি মা? পারিনি আপনার প্রতিশ্রুতি পালন করতে। বৌমা, সর্বে দংশন করে বৌমা, আমার লখাই যে সর্প দংশন করেছে। আমার লখাই প্রাণে বেঁচে নেই। লখাই 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 বলবে না গো কথায়, আর কোনোদিন বলবে না। সনকা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। খুব ভালো হয়েছে সনকা, মায়ার বাঁধন ছিন্ন হয়ে গেছে। এবার ওই ধামনা ভাতারি কাকে খাবে? আমাকে। সনকা, চোখের জল মুছে ফেলো। বৌমা, চোখের জল মুছে ফেলো। জন্মিলে মরিতে হবে, কে কবে অমর রবে। জন্ম নিয়েছিল, মারা গেছে, কোনো দুঃখ করো না বৌমা। অদৃষ্টের পরিহাস আমাদের অদৃষ্ট মন্দ বলে লেখায় আমাদের ছেড়ে গেছে। কোথায় জ্ঞাতিবর্গ? যাও এই মুহূর্তে ওই কানের উচ্ছিষ্টের পায়ে দড়ি বেঁধে নিয়ে যাবে সেই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে চিতা সাজাবে। চিতায় আগুন জ্বালিয়ে দেবে, দাও দাও করে আগুন জ্বলবে। সেই চিতায় পুড়িয়ে